নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো বড়ির ঝাল, একদম সম্পূর্ণ ধরনের নতুন ধরনের একটা রেসিপি। তার জন্য এখানে রয়েছে সর্ষে, হলুদ সর্ষে, কালো সর্ষে আর গোটা পোস্ত, কাঁচা লঙ্কা, নুন। পোস্তর পরিমাণটা কিন্তু সর্ষের থেকে একটু বেশি নিয়েছি। একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। অবশ্যই এই পেস্টটা করার সময় নুন দিয়ে করতে হবে, না হলে কিন্তু একটা তেতো ভাব লাগার চান্স আছে, যেহেতু সর্ষে রয়েছে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো, অবশ্যই রান্নাটা সর্ষের তেলে হবে। তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে কিছুটা পরিমাণে কালো জিরে ফোড়নে দিয়ে দেব। কালো জিরেটাকে একটু ভেজে নিচ্ছি। আর রান্নাটা কিন্তু পিওর বিউলি ডালের বড়ি দিয়ে করলে বেশি টেস্টি হবে। চেষ্টা করবেন পিওর বিউলি ডালের বড়ি দিয়ে রান্নাটা করার। বড়িগুলো দিয়ে দিলাম, বড়িগুলো এবার ভেজে নিতে হবে। রান্নাটা কিন্তু ভীষণ ঝটপট হয়ে যায় আর ভীষণ সুস্বাদু একটা রেসিপি, ভীষণ টেস্টি হয়। বড়িগুলো ভেজে নিচ্ছি, বড়িগুলো লাল করে কিন্তু ভেজে নিতে হবে। আরও একটু ভেজে নেব। দেখুন ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কিছুটা জল, বড়িগুলোকে সেদ্ধ করে নিতে হবে। বড়িগুলো সেদ্ধ করার জন্য কিছুটা পরিমাণে জল দিলাম। সেটা বড়ির ওপরে ডিপেন্ড করছে জলের পরিমাণটা। বেশি জাল খেলে কিন্তু বড়ি, বেশি যদি জলে জাল খায় তাহলে সেক্ষেত্রে জলের পরিমাণটা বেশি দিতে হবে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার বড়িগুলো সেদ্ধ করে নেব। বড়িগুলো যখন প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে আসবে, প্রায় 80% মতন সেদ্ধ হয়ে আসবে, তখন আমি এর মধ্যে যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নুন দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। নুনটা কিন্তু বেশ খানিকটা নুন দিয়ে আমি পেস্টটা করেছি, তো সেজন্য নুনটা চেখে লাস্টে অ্যাড করব। যদি প্রয়োজন হয় অ্যাড করব, নইলে করব না। সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আরও একটু জাল করে নেব। ঝোলটাকে একটু ঘন করে নেব। দেখুন বড়িগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, সাইজেও এটা বড় হয়ে যাবে বড়িগুলো সেদ্ধ হয়ে আসলে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে চিনি। আর রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল হবে, লঙ্কার পরিমাণটাও আমি একটু বেশি দিয়েছি যেহেতু বড়ির ঝাল। চিনিটা অল্প একটু চিনি দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে আরও একটু ফুটিয়ে নেব। একটু কিন্তু ঝোল রাখতে হবে, নইলে ঠান্ডা হলে অনেকটাই ঝোল টেনে নেবে। একটুখানি আমি এর মধ্যে সামান্য পরিমাণে নুন অ্যাড করলাম। সর্ষে পোস্ত বাটার সময় নুনের ব্যবহার আগেই করেছি, তাই সামান্য একটু নুন অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে আরও একটু ফুটিয়ে নিচ্ছি। আরও 1-1.5 মিনিট মতন ফুটিয়ে নেব। ঝোলটাকে একটু ঘন করে নিয়েছি। এবার একদম শেষে এর মধ্যে দিয়ে দেব একটা বা দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কার একটা ভালো ফ্লেভার যাতে ঝোলটায় থাকে। আর একদম নাবানোর আগে দিয়ে দেবো সামান্য একটু কাঁচা সর্ষের তেল। তাহলেই কিন্তু বড়ির ঝাল একদম রেডি। গরম গরম সাদা ভাতের সঙ্গে এরকম বড়ির ঝাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। রেসিপিটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।